أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم নবী করিয়া দুরূদ সালাম পড়িয়া বলি মেহেরবান, দুরূদ সালাম পড়িয়া বলি মেহেরবান, দয়া করে মোরে দিদার করো দান মাওলা, দয়া করে মোরে দিদার করো দান। সবার আগে নূর নবী, তার তরে সৃষ্টি সবই, তাই নবীকে ভালোবাসি, হইতে ঈমান বলো, তাই নবীকে ভালোবাসি, হইতে ঈমান। বাবারে ঈমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল, ঈমানে الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله، الصلاة والسلام عليك يا سيدي يا حبيب الله، الصلاة والسلام عليك يا سيدي يا شافع المذنبين، الصلاة والسلام عليك يا سيدي يا رحمة للعالمين، الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد، সকলে মহব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রহিম, কুতিলাল ইনসানু মা আকফারা মিন আইয়ি শাইইন খালাকা من نطفة خلقه فقدره ثم السبيل يسره، وأيضا قال بسم الله الرحمن الرحيم، حميم والكتاب المبين، إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين، فيها يفرق كل أمر حكيم، صدق الله العلي العظيم، وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، ربنا تقبل منا إنك أنت السميع العليم، في شان حبيبه صلى الله عليه وسلم، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على سيدنا
محمد وعلى مولانا কবর যেদিন ডাকে দিবে তোমায়, কবরের মাঝে শুইতে জোগাড় কিছু করছনি বান্দারা, কবরের মাঝে বিছাইতে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আহমদপুর পশ্চিম পাড়া মোল্লাবাড়ি সুন্নি যুব সমাজের উদ্যোগী কবরবাসীদের আত্মার মাগফিরাত কামনায় ৩-১১-৩৩ বড় বিশ্বে হুজুরের 11টা নাম মোবারকে আদলে ৩-১১-৩৩তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শাহিদুল ইসলাম মোল্লা আহমদপুর, সহ সভাপতি জনাব মোহাম্মদ জহিরুল হক মোল্লা আহমদপুর, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আপনাদের গ্রামের, শুধু বললে হবে না, আপনাদের মুরাদনগর নবীনগর থানার ব্রাহ্মণবাড়িয়ার গর্ব, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা হাফেজ কারি মুফতি মুহাম্মদ গোলাম কিবরিয়া সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক আল আজিজ তাহফিজুল কোরআন ক্যাডেট মাদ্রাসা চট্টগ্রাম, বিশেষ আলোচক সুমিষ্টভাষী তরুণ আলোচক মুফতি মাওলানা মোশাররফ হোসেন জালালি, হেড মাওলানা শহীদ স্মরণিক উচ্চ বিদ্যালয় কসবা ব্রাহ্মণবাড়িয়া, মাহফিল সঞ্চালনায় হযরত মাওলানা কারি মোহাম্মদ আবুল কালাম আজাদ, ইমাম ও খতিব হাজী আবু তাহের মোল্লা জামে মসজিদ। আজকে আয়োজনে মোহাম্মদপুর মোল্লাবাড়ির সুন্নি যুব সমাজ উপস্থিত আছেন, পত্র এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা, ছোট্ট ছোট্ট স্নেহের কচি কচি বাবারা, পর্দার আড়ালে সরলা অবলা মা ও বোনেরা, সকলের খেদমতে আমার অন্তরের অন্তরস্থল থেকে আমি আপনাদেরকে দ্বিতীয়বার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর আদায় করছি আল্লাহর দরবারে, যিনি বাবুগুলার একটু বসায়া দেওয়া, আল্লাহ বাড়িতে পাঠায় দেওয়া, দুইটার একটা করলে ভালো হবে, এবং এটাও দাওয়াত দিয়ে দেওয়া যে তোমরা তাবারকের সময় আইসো। না না, ছোট মানুষ তো, ওরা তার ওয়াজ বোঝে না, এই জন্য ওদের দোষও দেওয়া যায় না। ভলান্টিয়ার বাবারা বাবুগুলারে হয়তো মাহফিলে ফাঁকে ফাঁকে বসায় দিতে হবে, আর না হয়তো বাড়িতে পাঠিয়ে দিতে হবে, কারণ শয়তান আপনাদের সাথে পারতেছে না, শয়তান আপনাদের সাথে পারতেছে না, এই জন্য বাবুদের মধ্যে যা ঢুকছে সে ঢুইকা আমার কানের কাছে, এখন তো বাড়িতেও তো আল্লাহ আনন্দ করাইতে পারে, আমার কানের কাছে এই বেদবে এদেরকে লাগাই দিছে। এই লাগানোর কারণে আমার কানে তাদের আওয়াজ আসবে, আমি বলতে চাবো, মনে করেন আলুর কথা হয়ে যাবো পেঁয়াজের কথা। সে কত বড় দুষ্ট! এই জন্য আল্লাহ বলছেন, ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান আমাদের চিরশত্রু, প্রকাশ্য শত্রু। কে বলেছেন এটা? আল্লাহ বলেছেন। এই জন্য বাবুগুলারে হয়তো আইনা বসায় দিতে হবে, আর না হয় বাড়িতে পাঠায় দাওয়াত দিতে হবে, তাবারক নিয়ে যায় এসে। শুকর আদায় করতেছি আল্লাহর দরবারে, যিনি আহমদপুর। আপনি কি আপনাদের গ্রামের নামটা চিন্তা করছেন? আসমানে আহমদ নাম, জমিনে মোহাম্মদ নাম,
যাকে আল্লাহ দিয়েছেন সালাম। কথা হয় না? অনেক আগের গজল আমার, মনে হয় 28-29 বছর আগে। আসমানে আহমদ নাম, জমিনে মোহাম্মদ নাম, যাকে আল্লাহ দিয়েছেন সালাম। লেখা আছে কিতাব। হ্যাঁ, আহম্মদপুর একজনও নবী বিদ্বেষী থাকা উচিত না, অন্তত এই নামের নাম মোবারকের বরকতে একজনও থাকা উচিত না। কারণ নামের বড় বরকত। এর পরেও যদি থাকে তাইলে বুঝতে হবে দাড়ি টুপি জুব্বা নামাজ আজকাল থাকলেও দলটা আবু বকর ওমর ওসমান আলীর দল না। বুঝতে হবে এটা 100% আবু জাহেলের দল। কারণ গ্রামের নাম নবীজির নাম মোবারকে, আমার থানাও তো নবীনগর। কথা হয় না, থানাও তো নবীনগর বলা। এই গ্রামে এই থানাই তো মনে রসুল্লাবাদ। কার বার্তা দেহ? থানার নাম নবীনগর, গ্রামের নাম আহমদপুর, গ্রামের নাম রসুল্লাবাদ। বরকত আছে না নাই? দোয়া চাই। আজকে 13তম দিন। কণ্ঠে যারা পুরান শ্রোতা তারা বুঝতেছেন, নতুনরা বুঝবেন না। আমার ভালো ঠান্ডা লাগে। নিয়ম হইল রাত্র যত গভীর হবে ঠান্ডার গলা তত ডাউন হবে, এটা হলো নিয়ম। তো এখন এটা যেন নিয়ম যাতে আজকে ব্যতিক্রম হয়। আমিন কর। রাত্র যত গভীর হবে গলা যাতে টাটকা হয়ে যায়। আমিন কয় না? আহমদপুরের নাম মোবারকের বরকতে আমিন কর। আব্বা জান্নারে আমার, আজকে আমি অত জোরে কথা বলতে পারবো না, আস্তে 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 ইনশাল্লাহ কথা বলবো। আব্বা জান্নারে আমার, বাবা জান্নারে আমার, কোরআনুল কারীমে ফুরকানুল হামিদের থেকে আমি কয়েকটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোর মধ্যে একটা আয়াত রব্বুল আলামিন বললেন কুতিলাল ইনসানু মা আকফারা। আমাদের ব্যাপারে রব্বুল আলামিন বললেন আমরা নাকি অকৃতজ্ঞ। আমরা কি? আমার সাথে একটু কথা বলা লাগে। সেই আহমদপুর 27-28 বছর আগে আমি একবার আসছিলাম। কোন জায়গায় জানি গাড়ি রেখে হাইটে আসছিলাম, রিক্সাও চলে নাই। পিদিয়া সাহেব কইতে পারবো গাড়িটা কই রাখছিলাম। পিদিয়া সাহেবই দাওয়াত ছিলেন। সেই 27-28 বছর আগে যখন আমি বয়স অনেক কম, গাড়িটা কোথায় রেখে, ওই সময় ভাড়া গাড়ি, এখন তো আপনাদের ওই একটা কোনো একটা ট্যাক্সি নিয়ে চলি আর কি। ওই সময় ভাড়া গাড়ি দিয়ে আসছিলাম। ড্রাইভার কিন্তু, এটা ঢাকার ড্রাইভারের কথা বলে, এদিকে কেমন জানি না, ড্রাইভাররা ভাড়া নিলে কিন্তু এখন ব্যস্ততার আর অভাব নাই। কথা বল না কেন? আল্লাহ হুজুর আপনারা নিয়ে যায়, এরপরে আবার এরপরে আবার সাভারেরটা নিয়ে এরপরে বরিশাল যাবো, বরিশাল থেকে রংপুর, এরপরে দিনাজপুর। আগে বুঝা কথা, কথা এটা ঠিক না। কিন্তু এই যে প্রাইভেট বাজানেরা যেভাবে আপনারা গাড়ি চালান, আব্বা দুজন থাকতে পারেন, এই যে রাস্তায় আপনারা এই ভাড়া গাড়ি যেভাবে চালান, এটা কি উচিত? হায় হায়, যে সমস্ত রিস্ক আপনারা নেন ওভারটেক করতে যান। আমি তো আজকে 27-28 বছর গাড়িতে চলি। যেইভাবে আপনারা রিস্ক নেন আব্বারে, খুবই আপনার সংসার স্ত্রী আছে, বাচ্চা কাচ্চা, এইভাবে রিস্ক নেওয়া ঠিক না। এইভাবে হ্যাঁ দেখ, আমরা কথা নাই এই অ্যাক্সিডেন্ট দেখ, খালি আপনার কথা নেই অ্যাক্সিডেন্ট, আমার কথার সাথে কিন্তু মিলে গেছে কাজটা। কেন 4 জন 15 দিনের মধ্যে নবীনগরের রোডেই আপনাকে এই রোডেই 4 জন চলে গেল? কেন? শুধু ওভারটেকের কারণে, কোন সন্দেহ নেই। এই জন্য তাতে আমার কথার সাথে মিলে গেছে। একবারে ভয় পেয়ে যায় এরা যে ওভারটেক গুলি করে। আব্বা, তোমারও আব্বা আম্মা আছে, তোমারও ছেলে মেয়ে আছে, ওরা কিন্তু এতিম হয়ে যাবে বাবা। এই যে ওদের দিকে চিন্তা করে আস্তে ধীরে যাইবা, আস্তে। হ্যাঁ, যখন খালি থাকবে তখন টান দিবা, তোর দরকার 120 টানবা, অসুবিধা কি, ওইটা পোষায় যাবে, ঠিক কিনা? যাই হোক, আমাকে হাইটে আসছিলাম প্রথমবার, পরে দ্বিতীয়বার কবে জানি আসলাম, পরে গত বছর মনে হয় আমাদের সেটাও কিবরিয়া সাহেবই মাশাআল্লাহ দাওয়াত দিচ্ছিলেন। আজকে আবার আপনাদের গ্রামে
আবার আমি আসছি ইমানদারদের দোয়া নেওয়ার জন্য। কোন বেঈমানের দোয়া আমি চাই না, কারণ বেঈমানের নামাজ হবে না। বেঈমান মানে বেঈমান, বেঈমান মানে ইমান নাই, কথা হয় না কি নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে প্রথম পারার 4 পৃষ্ঠার 2 নম্বরের আয়াতে রব্বুল আলামিন ওয়াজ করলেন। ওয়াজটা কি কোরআনের ওয়াজ, আমার কিবরিয়া ভাইজানের ওয়াজ না। কোরআনের ওয়াজ আপনাদের আবু তাহের হাজী সাহেব চলে গেছেন কবরে, তার ওয়াজ না। কোরআনের ওয়াজ আমার সভাপতি সহ সভাপতির ওয়াজ না। কোরআনের ওয়াজ আমাদের কোন অতিথির ওয়াজ না। কোরআনের ওয়াজ আমার রব্বুল আলামিনের ওয়াজ। ওই রব্বুল আলামিন কোরআনুল কারীমে 1 পারার 4 পৃষ্ঠায় 2 নম্বরের আয়াতে ওয়াজ করলেন আল্লাহ, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু। আমার আল্লাহ ইমানের আমলের আগে ইমানের দাওয়াত দিলেন। এখন তো আমলের দাওয়াত চলে তো চলে, বেশি চলে, কিন্তু ইমানের কোনো দাওয়াত নাই। 1 নম্বর বাদ দিয়া 2 নম্বরে যাইতেছে। হ্যাঁ, 2 নম্বরও লাগবে, কিন্তু আগে 1 নম্বর। কথা কন, 1 ফিয়া কি 2 যাওয়া যাইব নাকি? 1 পালন কইরা পরে 2 যাইব। বাজান আগে 1 না, 1 বাদ দিলে 2 এর কোনো দাম থাকবে? হ্যাঁ বাজান, আব্বা আপনারা একটু বসে যান, আমি আপনাদের মেহমান না বেলা। আপনাদের গ্রাম, এই গ্রাম পাবেন কোথায়? এই নাম পাবেন কই আপনি? নবীজির নাম মোবারক, আপনাদের গ্রামের নাম আহমদ। হায় হায়, যে আহমদের কথা কোরআনুল কারীমে। একটু দোয়া করেন তো। 13 দিনের মাথায় একটু ভাল লাগতেছে, দেখা যায় গলা না। আমিন করেন। চিনি ছাড়া 1 কাপ রং চা খাওয়ায়, গরম একটু বেশি। চিনি ছাড়া 1 কাপ রং চা। আচ্ছা দাও, সমস্যা নেই। আব্বা জানলানি আমার 13 দিনের মাথায় গ্রামের নাম মুবারকের সৎকায় মনে হয় একটু ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। আব্বা জানলারে, বাবা জানলারে, রব্বুল আলামিন আমাদেরকে দাওয়াত দিলেন, 1 বাদ দিয়া 2 এ যায়ও না। কিন্তু আজ মুসলমানদের সমাজে 1 এর কোনো খবরই নাই, কিন্তু 2 এর খবর শুধু এখানে না, ওখানে না, সেখানে না, 2 এর খবর সারা বিশ্বে চলছে। 1 এর কোনো খবরই নাই। 1 নম্বরে রব্বুল আলামিন বললেন অবাশশির। অবাশশির মানে শুভ সংবাদ। ও আল্লাহ, শুভ সংবাদ কারে দিচ্ছ? রব্বুল আলামিন বললেন আল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের জন্য শুভ সংবাদ। ওগো আল্লাহ, আর কাউরে কে দিবা না? আমার আল্লাহকে আরেক গ্রুপের দিব। ওই কারা? আমরা কই কারা? তারা কারা? আমার আল্লাহ বলতেছেন ঈমানের পরে, ঈমান আনার পরে, ঈমানটা মজবুত হওয়ার পরে, ঈমানটা সুন্দর হওয়ার পরে ওয়ামিলুস সলিহাত যারা করবে, আমার আল্লাহকে তাদের জন্য শুভ সংবাদ। এখন আমরা জিজ্ঞাসা করি, আল্লাহ গো, এরা কেমন শুভ সংবাদ তাদেরকে তুমি আল্লাহ দিচ্ছ? রব্বুল আলামিন বললেন আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এই পাগলগুলা যারা ঈমানদার হওয়ার পরে আমলী হয়েছে, এই ঈমান আনার পরে যারা নামাজে চলে গেছে, ঈমান আনার পরে যারা কোরআন তেলাওয়াত করছে, ঈমান আনার পরে যারা হজ করেছে, ঈমান আনার পরে যারা রোজা রেখেছে, রোজা আসতেছে কয়েকদিন পরে, ঈমান আনার পরে যারা রোজা রেখেছে, ঈমান আনার পরে যারা হজে গিয়েছে, ঈমান আনার পরে যারা যাকাত দিয়েছে, ঈমান আনার পরে ওয়ারাতিল কুরআন তারতিলা যারা করেছে, ঈমান আনার পরে উযকুরুল্লাহ কাসীরান যিকরাম উযকুরিয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসিলা যারা ঈমান আনার পরে করেছে। শুধু তাই নয়, ওই আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঈমান আনার পরে অবিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক যারা করেছে, ঈমান আনার পরে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব যারা করেছে, ঈমান আনার পরে বিল গুদুবি ওয়াল আসার যারা করেছে, ঈমান আনার পরে যারা
লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেছে, ঈমান আনার পরে যারা ইল্লাল্লাহর জিকির করেছে, ঈমান আনার পরে আল্লাহ আল্লাহ জিকির যারা করেছে, ঈমান আনার পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবারের জিকির যারা করেছে, রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম বলতেছেন এই পাগলগুলার জন্য শুভ সংবাদ। ঈমান একে, আমল কথা কয় না। এমন ঈমান, এখন ঈমান কাকে বলে জানার লাগে না বাজার? বাজার গেরাবেন না পারলে গজলটা বের করে দাও, অনেক আগের গজল, অনেক আগের গজল, পারলে গজলটা বের করে দাও। হাবিবুল্লাহ মোবারক করে গেল। এটা হলো দয়ার নবী, মায়ার নবী গো। এরপরে জানি কি কি জানি লিখছিলাম না, এইটা না গজল, এইটা না, ও গো কি যা ভুলে গেছি, যা ভুলে গেছি। আমার নাম মোবারক এত মধু, এইটা কেন আমি লিখলাম? যেটা কিবরিয়াসের গজল বলতে যে পুরাটা বলে নাই। তোমার নামে এত মধু, তোমার নামে এত মধু, কি জানি তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, এই মধু কোথাও মিলে না, বলো এই মধু, হায় হায় এই মধু কোথাও। নবী নবী গো যাবো আমরা সোনার মদিনা, হায় আমার মনে জল্পনা কল্পনা, যাবো আমি। হায় হায় অনেক মধু এই নাম মোবারকে, এই জন্য কোরআনুল কারিমে ফুরকানুল হামিদে আমার আল্লাহর সাথে তোরা মসজিদ থেকে উত্তরবঙ্গের পাগলেরা পাগল হয়ে গেছে। হায় হায় হুয়া না ফারমাজিনুন, ওই মানুষগুলি পাগল হয়ে গেছে। এরা কয় আমার নূরের নবীর নাম মোবারক আল্লাহর পাশে রাখলেন নাকি শিরক হবে। নাউজুবিল্লাহ কি জোরে বলা যায় না? যেটা আমার দাওয়াতি দিচ্ছেন, কিছু আকীদার কথা আপনাদেরকে শুনে যাওয়া উচিত হবে বাবা। আমলের কথা তো আমার ভাই কয়েই গেছে, কবরের কথা আমার ভাই কয়ে গেছে না, কয়ে গেছে। খুলে একটু মনে মনে দোয়া করবেন আমি যেন গলার এইভাবেই যাতে শেষ পর্যন্ত একটু কথা বলে যেতে পারি। নাহলে এসআই মনির রেজিগেন কমপক্ষে 6 থেকে 7 বছর ঘুরে আমার এই দাওয়াতটা দিচ্ছে। মনির এসআই মনির বাবার জায়গায় দেখলেন আমি দিতে পারি নাই। আমার প্রধানমন্ত্রীর পরিচয় আমি এই দাওয়াত রাহনি যে বলা কথা বুঝেন নাই বলা, আমি প্রধানমন্ত্রী ওই জায়গায় আছে, আমি কি আল্লাহ গো এই দাওয়াত সিরাজ এই দাওয়াত রাহন যে বলা না, রাহুল হাদিয়াও দিব না, টাইম করবো বেতন, তাহলে আধা ঘন্টা কমাইছে। কালকে হয় আমি তো কেন ছিটতে গেছি, কালকে আমি বেশি একটা ফোন দিই মনির বেড়াবে। হ্যাঁ মনির বেলা তোমার কিন্তু বাপ কইছি আমি, মনির বেলার একটা ফোন ফোন দিয়েছি 11 সাড়ে 11, আমি তো সর্বনাশ। আমি হলো 11তে সাড়ে 11তে মাহফিল মোনাজাত দিব, এদিকে শুরু হইব বলে 11 সাড়ে 11। পরে আমি কই বেলা তোমার কসম দিয়া জিগাইলাম, কইছি আমি মনির বেলা আপনার বেলা কসম দিয়া জিগাইলাম, আপনি কি দাওয়াতের লেগে 6-7 বছর করেন নাই? হুজুর করছি। আপনি সে এমন আচরণ আমার লাগে করবেন আমি যেন আবার চাইলে দাওয়াতটা রাখি, কথা ঠিক কিনা? তাহলে এই 11টায় বাজাইছে, অল্প একটু কম করবেন। কইতার হুজুর 11টার আগে দিলে কইতার বয়া হুজুর 11টার আগে নিচ্ছি না গো, এটা কইব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন না আছে তো পাওয়া গেছে অনেক আগে লেখা না লাগবো না। যেহেতু কোরআনুল কারিমে
উত্তরবঙ্গের ভাইয়েরা, আপনাদেরকে গালি দেই নাই, উত্তরবঙ্গের ভাইয়েরা তারা ফতোয়া দিয়েছে আল্লাহর পাশে নাকি আমার হাবিবের লাগানো যাবে না। আপনারা বোঝেন আকীদা, মনে হয় এখনো বোঝেন না। নাউজুবিল্লাহ কোন মিয়া, আল্লাহর পাশে নবী না বসতে পেলে বসবো কেডা বেড়া? ব্যাককল জানি, ব্যাককলের কিন্তু ব্যাককল কয় না যে পাগল, পাগল কিন্তু গায়ে লেখা থাকে না, কথা কয় না বাজান। পাগল কাজ কারবারে মানুষ তাদেরকে পাগল বলে, কথা কয় না। তুমি যে মসজিদের মিম্বারের পাশ থেকে হাবিবের নাম মোবারক নামায়া দিবা, কোরআনের দা কি করবা পাগলা ভাই? কোরআনুল কারীমে আমার নবী আল্লাহর পাশে এক জায়গায় না, দুই জায়গায় না, 5 জায়গায় না, কোরআনুল কারীমে 82 বার আছে নামাজের দাওয়াত। কিন্তু কোরআনুল কারীমে আমার নূরের নবী রহমাতুল আলামিনের দাওয়াত। রহমাতুল কি রে, এটা কি হইলো? এই যে কারেন্ট নাই কা, ওই কারেন্ট আছে তো, দেখা যায় লাইন কাটতে দিল নি, আই হচ্ছে না। আমার আছে কিছু ভাই বোনেরা আমাদের আছে, এরা হাবিবের শান শুনলে আর এদের ভাল লাগে না। কত বড় পোড়া কপাল। আমার বাপে যদি, এই বাপের যে বাপ বলি, বাপ আমি ওনার ছেলে, উনি যদি চেয়ারম্যান হয় আমার কি আনন্দ না? এটা বেজারের কথা। বাবা আমার, মনে করে আমার বাপ বা এই বাবার আমার বাপ, উনি চেয়ারম্যান হয়েছে, আমি ওনার পুত, আমারে এই বটতলি বট গাছটা নাই, আমার জাকির সাহেবের যে সাইনবোর্ডটা, বট গাছ আছে না, বট গাছটা নাই, এখন নাই, এখন নাই। এই বট গাছের এখানে আমার কি করবো? আমার অনুল্লাহ না করে কি করলেন চেয়ারম্যানের ভুলায়, কথা কয় না কামিয়া। এটা কি আমার সম্মান না? আরে এইটা কোন জাত? এই নবীর উম্মত যারা, নবীর সম্মানে তারা খুশি হয় না, কথা কয় না, কথা কয় না। এরা কয় পাগলের দল, ওহিন্দির ফুটু সহিন্দি। হ্যাঁ, নবী বলে এর মতো। এ বেড়া, নবী আপনার মতো কেমনে? হ্যাঁ, এই জন্য আমি গজল লেখছি, যারা তুলনা করে তাদের জন্য গজল লেখছি। আপনারা আগর বড়ি এসপেরে যাহাই বলো না, মেসকো থেকে অনেক দামি নবীর পচিনা। আমনে বিশেষ করে বিদেশ, আমাদের শরীয়তপুরের বিদেশ থেকে যারা আসে, এরা দোকানে চা খাইতে যাওয়ার আগে আল্লাহ গো, আল্লাহ গো, আল্লাহ গো, এই কি জানি এটারে ফিসফুস করে 75 দিকে পারফিউম না, এই পারফিউম মাইখা দোকানে যায়। মানুষ যেন দোকানে গেল বিদেশি বিদেশি, কথা কয় না। হায় হায়, এরপরও পারফিউমের কয় লিডার, ও আমার মালিক, আমি কিন্তু 1 ঘন্টার বেশি সার্ভিস দিব না, কথা কথা কি লিগা, আমি কিন্তু 1 ঘন্টার বেশি সার্ভিস দেব না। মনির মনে হয় অনেক দোয়া করছে আমার লেগে আছে, কারণ আমি গত 12 দিন ওয়াজ করতে পারতেছি না, গত 12 দিন ওয়াজ করতে পারতেছি না। ওই মনে হয় 7 বছর বিরাট দাওয়াত দিয়েছিল, ও মনে হয় অনেক দূর শরীফ পড়তেছে, হুজুর যেন ওয়াজ করতে হবে, কারণ 12 দিন পরে আমি সিল্লানি দিতেছি, কিন্তু তুই না কোন মাহফিলে চিনিতে পারি না। আব্বা জানি আমার কি যেন বলতেছিলাম, কি যেন বলতেছিলাম, পারফিউম, পারফিউম মাইখা দোকানে গেল, মানুষ যেন বিদেশি বলে। এটা কোনো প্রশ্ন, এটা কথা, সুন্দর কথা, যাই মুহূর্ত আমি বিদেশ করছি, কিন্তু পারফিউম ডেকে বলে মালিক এত মহব্বত করে দাম দিয়ে আমারে কিনছো, আমি সার্ভিস কিন্তু 1 ঘন্টার বেশি দিতে পারতাম না। অথচ তিরমিজি শরীফের হাদিস, আমার মায়ার নবী, নূরের নবী, হায়াত নবী, জিন্দা নবী রহমাতুল আলামিন যদি বিদগড় থেকে আহমদপুর হইয়া, লাউর ফাতেপুর হইয়া, যদি বটতলি হইয়া, কি বলে কি জানি, বটতলির পরে জিনাতপুরের না, ওদিকে না, ওদিকে মানে কোম্পানিগঞ্জের দিকে, বাঙ্গুরার পরে ওই সালাম পাল্লার মাজার শরীফ পার হইয়া, কথা হয় না গা, হায় হায়, পরের দরবার শরীফের নাম জানি কি, কাশিমপুর দরবার শরীফ পর্যন্ত নূরের নবী হায়াতুল নবী রহমাতুল আলামিন চলে গেলেন। সকালে ফজরের নামাজের পরে সাহাবীরা নূরের নবী রহমাতুল আলামিনের সালাতের দরবারে গেলেন, যায় আম্মা জানদেরকে জিগাইলেন, আইনা ইয়া আইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাগো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেছেন গো? আম্মা জানরা বলতেন কালেমার দাওয়াত দিতে গিয়েছেন। এখন সাহাবা আজমাইনরা মানে জিগাইতেন না কোন দিকে গেছেন, তারা
নাক দিয়া ঘেরান নিতেন রাস্তায় রাস্তায়। আমার মতো যারা সোজা মানুষ তারা জিগাইতো, এ ভাই তুমি নাক দিয়া কিসের ঘেরান নাও? আমার নূরের নবীরে খুঁজি। আর একটু জোরে কয় না, আমার নূরের নবীরে খুঁজি। নূরের নবীরে কেমনে খুঁজো? কয় নাকের ঘেরান নিয়ে খুঁজি। কেমনে গো? তুমি তো জিজ্ঞাসা করলেই চলে। আমার মায়ার নবী নূরের নবী কোন দিকে গিয়েছেন? তুমি কেন নাকের ঘেরান নিয়ে নূরের নবীরে খুঁজো? হায় 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 হায়। আমার নবীর সাহাবীরা বলতেন, আমার নবী কই গেছে জিজ্ঞাসা করা লাগে না, আমার নূরের কোন দিকে গেছে কারো কাছে প্রশ্ন করা লাগে না। আমার নূরের নবী হায়াতুন নবী সকালবেলা কোন রাস্তা দিয়া যদি যায়, সন্ধ্যা পর্যন্ত রাস্তার ঘাস, রাস্তার গাছপালা, রাস্তার মাটি আমার মায়ের নবী নূরের নবীর শরীর মুবারকের ঘেরান ধইরা রাখে। আল্লাহ বাজানদারে আমার আর কি কইবেন নি যে নবী আপনার মতন হাবিবের ঘাম মোবারকে আতর হয়, আমাদের ঘামে আমার বউ গন্ধ পায়। কথা কন্যা কামিয়া, আমার নূরের নবীর ঘাম মোবারকে সাহাবীদের মেয়ের বিবাহের আতর হয়, আর আমাদের ঘামে আমার বউ পর্যন্ত মাঝে মাঝে কয় বাচ্চারা মাইন করবেন না, গোসল কইরা আসে। কথা কন্যা কেন বাবা? বাজারে আমার শুধু তাই নয়, আমার বাজার মনিরে আমাকে যতই ভালোবাসো, ভালো অবশ্যই বাসি, নইলে 7 বছর ঘোরার কথা না। অবশ্যই আমাকে মোহব্বত করেন। আমাকে যতই ভালোবাসো, আমাকে মুরগি দিয়েছে রুটির সাথে, গরুর গোশত দিয়েছে, কাকরিবার কি ডাল জানো, এটা কালা কি জানি, মাসকালাই ডাল দিয়েছে, চমৎকার মজা হয়েছে। আমি একটা রুটি খেয়েছি, বেশি খেতে পারি নাই, ডায়াবেটিস আছে। আব্বা জান্নারে, বাবা জান্নারে, বাবা আমার যতই ভালোবাসুক, কোন নবীর উম্মত আপনি হারাবেন? আমি আশ্চর্য হয়ে যাই। আমাকে যতই ভালোবাসু, আমি যদি কিছু খেয়ে ওই মুরগির গোশতের ভিতরে, গরুর গোশতের ভিতরে আমি থুথু মারি আর বলি বাবা মনির খেয়ে ফেলো, বৌমারে খাওয়াও, আমার নাতি নাতনিদেরকে খাওয়াও, খাইবো তো না, ওই পারলে আমাকে অপমান করবে। অথচ জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে বুখারী শরীফের হাদিস, নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিনকে দাওয়াত করলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রী সহ দাওয়াত করলেন। বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার চেহারা মোবারকে ক্ষুধার 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 অনুমান হচ্ছে, ক্ষুধা লাগছে আপনার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8-10 জন বা 20 জনের একটা খানার ব্যবস্থা আমি করতে পারি, আপনি আমার দাওয়াত গ্রহণ করুন। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা, তোমাদের ভাই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে এবং তোমাদেরকে দাওয়াত করেছেন। দাওয়াত দিয়ে চলে আসলেন। নবীজি বললেন, জাবের, আমি না আসা পর্যন্ত গোশত বন্টন হবে না, আমি না আসা পর্যন্ত আটার গোল্লার রুটি বানানো শুরু করব না। শত শত মহিলা আহমদপুর থেকে, জিন্নাতপুর থেকে, লাউর ফতেপুর থেকে, বীরগড় থেকে, শত শত ভদ্রগাছা থেকে, হাজারের উপরে সাহাবী, 1000 উপরে সাহাবী নিয়ে দাওয়াত খাওয়ার জন্য আসলেন। আসার পরে বললেন, জাবের গোশতের তরকারি আমার কাছে আনো, রুটির আটার গোল্লাটা আমার কাছে আনো। আনার পরে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যেন পড়ে আটার গোল্লার মধ্যে, কি যেন পড়ে আটার গোল্লার মধ্যে থুথু মোবারক মারলেন। সাহাবীরা নাচতেছে, হায় হায়। আরেকবার বললেন, গোশতের তরকারি পাতিলাটা আনো, পাতিলাটা এনেছে। আনার পরে পাতিলার মধ্যে, গোশতের পাতিলার মধ্যে থুথু মোবারক মারলেন। সাহাবীরা নাচানাচি করে। 1000 কয়শো সাহাবী, সবাই তো আর সামনে ছিল না। যারা সামনে ছিল তারা একজন আর একজনকে আনন্দিত হইয়া ঠেলা মারে আর কয়, ডাক্তার মারি আর কয়, জীবনের আজকে শ্রেষ্ঠ খাসির তরকারি খাওয়া হবে, জীবনের শ্রেষ্ঠ রুটি খাওয়া হবে। যারা দেখে নাই তারা কয়, কারণটা কি? কয়, আজকের গোশতের তরকারিতে আলাদা মশলা।
আমি থুতু বললে কেউ খাবে না। কার সাথে তুমি তুলনা করো? তোমাদের এলাকার চেয়ারম্যানকে তুমি চেয়ারম্যান মনে করলে ইজ্জত দিতে পারবা? বাজার খারাপ কইছি? চেয়ারম্যানকে যখন চেয়ারম্যানের নাম মোখলেস, কথার কথা, যদি তুমি মনে করো আমার আহমদপুরের মোখলেস রং চাইব, যখন মনে করবে আমাদের আহমদপুরের চেয়ারম্যান, তখন তুমি জিন্নতপুর বটতলি বাজারে কফি খুঁজবা। কথা কয় না? হাবিবকে যখন হাবিব মনে করবেন, রসুলকে যখন রসুল মনে করবেন, নবীকে যখন নবী মনে করবেন, তখন আপনি ইজ্জত দিতে পারবেন। যখন আপনার মতো মনে করবেন, আপনি কোনোদিন ইজ্জত দিতে পারবেন না। নবীর ইজ্জতের কথা তো আমি বলি নাই, হাবিবের ইজ্জতের কথা তো কিবরিয়া সাহেব বলেন নাই, হাবিবের ইজ্জতের কথা তো 33 বছরের মাহফিলের কমিটিরা কেউ বলেন নাই। হাবিবের ইজ্জতের কথা বলেছেন রব্বুল আলামিন। ওই রব্বুল আলামিন বললেন 9 পারার 9 পৃষ্ঠায় আল্লাহ ওয়াজ করলেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলা রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যাল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত-তাওরাতি ওয়াল ইনজিল ওয়া ইয়া'মুরুহুম বিল মা'রুফ ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েথ ওয়া ইউআল্লিমু আলাইহিমুল খাবায়েথ ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাশরুহু ওয়াত্তাবা'আন নূরাল্লাযী উনজিলা মা'আহু উলাইকা হুমুল মুফলিহুন। সিল্লাকে মারহাবা বলা যায় না। একটা দুইটা সম্মানের কথা না, আল্লাহর কুদরতি জবান মোবারকে এই আয়াতে 11টা মর্যাদার কথা আল্লাহ বলেছেন। কয়টা? আমার আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইয়াত্তাবিউনা আর-রাসূল। আল্লাহ বলতে, আমি এখন মুরব্বির কাতারে পড়ে গেছি। কিবরিয়া সাহেবের থেকে আমার বয়স অনেক বেশি, তাহিরি সাহেবের থেকে আমার বয়স অনেক বেশি, মুরাদ হুজুরের থেকে আমার বয়স অনেক বেশি। এই জন্য আমাকে একটু মুরব্বিয়ানা কথা বলতে দিতে হবে। রাজি আছেন? কারণ আমার বয়সের কারণে এখন আমাকে একটু কোরআন শরীফ হাদিস শরীফ বলা লাগতেছে। আমিও এদের বয়সে, এদের যখন আমি প্রথম আসছি আপনার আমার, তখন তো কোরআন শরীফের আয়াত 2 উপরে কিনা সন্দেহ আছে, কিন্তু এখন তো আমার বয়সটা সেটা নাই। আমাকে একটু কোরআন শরীফ, কারণ কোরআন শরীফ হাদিস শরীফ থেকে যখন কথা আল্লাহ বলা, আমি তার পারি না, বলা কি আল্লাহ, তখন দেখবেন মানে ফেসবুকে যারা ফেসবুক চালান ঢোকেন আপনারা, আমার গালি গালাজ করে মানুষ কম পাবেন না। আছে 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 না কিছু হিংসুটে কথা বলে, কিছু হিংসুটে আছে না, দু এক কথা মাঝে মাঝে কয়, এটা আমি তাদেরকে বদলা দিই না। আল্লাহ হাজারকে বুঝ দিলে হারা আবার আমার সম্মান করতে পারে। তবে জানি একজন গত 3-4 বছর আগে ফেসবুকে আমার বিরুদ্ধে একটা কথা আছে, মনে হয় ওই দিন না তারপরের দিনই আমার ফেসবুকে এসে ক্ষমা চাই এনেছিল, হুজুর আমি কথাটা ভুল করে এনেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। কারণ ওই আবার এসে ওই শয়তান দেখছেন, শয়তান শয়তান ছিলেন দেখছেন, হ্যাঁ আবার হ্যাঁ করে পাঠাইছে। আব্বা জানলানি আমার 11টা, কয়টা? 11টা কইতেছে কিনা আল্লাহ। কোরআনের কথা তো কোনো মাত্র সর্দারের কথা না, কোন হুজুরের, আপনাদের দেশের ইমাম সাহেবের শোনা কারো কথা। অথচ ইমাম সাহেবরা যখন হাবিবের সম্মানের কথা কয়, আপনার এলাকার কিছু ভাই বোনেরা চেহারা মলিন কইরা ফালায়, বুঝতে হবে আপনি আবু জাহেলের দলের মানুষ। কারণ হাবিবের প্রশংসা শুনলে আবু বকর, ওমর, ওসমান, আলী সমস্ত সাহাবীরা খুশি হইয়া যাইত। বেজার হইতো আবু জাহেল, বেজার হইতো আবু লাহাব, বেজার হইতো বেজার প্রথম জীবনে বেজার হইতো আবু সুফিয়ান, পরে তো ঈমান এনেছে। আব্বা জানদারে আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল, তিনি বেজার হয়ে যাইতেন, অথচ সমস্ত সাহাবীরা খুশি হয়ে যাইতেন। নূরের নবীর আলোচনা শুনলে, ওই নূরের নবীর আলোচনা শুনলে কেন খুশি হয়ে যাইতেন? সেই ব্যাপারে কোরআনুল কারীমের 9 পারা, কয় পারা? একটু কথা বলতে হবে, কয় পারা? কোরআনুল কারীমের 9 পারায়, 9 পারার 9 পৃষ্ঠায় রব্বুল আলামিন ওয়াজ করলেন। তবে হাফিজে কোরআন শরীফের 9 পারার 9 পৃষ্ঠা বাংলা মানে নজরে কোরআন শরীফ এটা পাবেন না। আমরা বাবা মা যারা পড়তো যে কোরআন, ওই কোরআনে পাবেন না খুঁজা। হাফিজে কোরআন শরীফের 9 পারার 9 পৃষ্ঠা আয়াত নাম্বারটা বলে দিই। সূরার নাম সূরাতুল আরাফ। এই সূরাতুল আরাফের 100
157 নম্বর আয়াত রব্বুল আলামিন ওয়াজ করতেছেন, শুনে নেন। আমার নবীর শানের কথা আল্লাহ বলতেছেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলা, ইত্তেবা করতে বলেছেন আমার রাসূলের। আমার আল্লাহকে আমার রাসূল শুধু রাসূল না, তাই আমরা যদি জিগাই আল্লাহ কি, আল্লাহ বলতেছেন আন-নাবিয়্যা, আমার নবী রাসূল এবং নবীও। আমরা যদি জিগাই আর কি আছে, আমার আল্লাহকে আল উম্মিয়া, আমার নূরের নবী সকল কিছুর মূল। ওই আল্লাহ রাব্বুল আলামিন পরের শব্দে বললেন ওয়াইন মাকতুবান ইয়াজিদুনাহু মাকতুবান। 4 নম্বরে বলতেছেন, প্রথম 3 নম্বরে বলছেন আমার নবী হইল রাসূল, আমার নবী নবী, আপনার দাদা ভাই আমার নবী রাসূল, আমার নবী নবী, আমার নবী আল উম্মিয়া, আমার নবী সকল কিছুর মূল। 4 নম্বরে বলতেছেন আল্লাহ ইয়াজিদুনাহু মাকতুবান, ওই হাবিবের কথা আমি লেখা রাখছি। কোন জায়গায় রাখছো? কয় ওয়াইন্দাহুম ফিত তাওরাত, তাওরাতের মধ্যে বন্ধুর কথা লেখা আছে, আমি লেখা রাখছি। ওয়াল ইনজিল, ইনজিল ঈসা নবীর যে ইনজিল দিয়েছিলাম। 5 নম্বরে বলতেছেন ওই ইনজিলের মধ্যে আমার হাবিবুল্লাহর কথা লেখা আছে। শুধু তাই নয়, 6 নম্বরে বলতেছেন ইয়ামুরুহুম বিল মারুফ, আমার বন্ধু সৎ কাজের আদেশ দেয়। শুধু তাই নয়, ওয়ায়ানহাহুম আনিল মুনকার। 7 নম্বরে বলতেছে আমার নূরের নবী খারাপ কাজে বাধা দেয়। শুধু তাই নয়, 8 নম্বরে বলতেছেন ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, আমার নবীকে আমি ইখতিয়ার দিয়েছি। কোন নবীর উম্মত আপনি আর আমি গো? আমার আল্লাহর কুদরতি জবান থেকে হাবিবের শান শুনে যান। আমার আল্লাহকে ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, আমার বন্ধুকে আমি পবিত্র জিনিসকে হালাল করার জন্য ইখতিয়ার দিয়েছি, ক্ষমতা দিয়েছি। বন্ধু যদি কোনো জিনিসকে হালাল বলে, ওইটারে আমি আল্লাহ আর হারাম বানাই না। বন্ধু হালাল বললে আমিও হালাল বলি। সুবহান। 8 নম্বরে গেল। 9 নম্বরে আল্লাহ বলতেছেন ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবায়ের, আমার বন্ধুকে হারাম করার এখতিয়ারও দিয়েছি। আমার বন্ধু যদি কোনো জিনিসকে হারাম বলে, প্রমাণ হিসাবে দিয়ে একটা বলে যাই। প্রমাণ হিসাবে যেমন কোরবানির গোশত কিন্তু হালাল ছিল না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নূরের নবীর আগে কোরবানি যারা করত, গরু করত, উট করত, ছাগল করত, ভেড়া করত, বকরি করত, খাসি করত, যত গরু যত ধরনের পশু কোরবানি করত, যা কোরবানি কইরা রাস্তার কিনারে, আহমদপুরের কিনারে রাইখা দিত, বিটগড় রাস্তার কিনারে রাইখা দিত। যার কোরবানিটা কবুল হইতো তারটা আগুনে আইসা জ্বালায়া যাইতো, যারটা কবুল হইতো না তারটা আর আগুন আইসা জ্বালাইতো না। একদিন আমার নূরের নবী হায়াতুল নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন বলতেছেন আল্লাহ 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 গো, এত সুন্দর একটা পশু, এত সুন্দর একটা গরু, এত সুন্দর একটা উট, এত সুন্দর একটা হরিণ, এত সুন্দর একটা ছাগল, এইটা তোমার আগুন আইসা পোড়ায়া যাইতাছে। আমি নূরের নবীর ভালো লাগে না, ভালো লাগে না। আমার আল্লাহকে আপনি কি করতে চান? আমি করতে চাই আপনি এই হারাম জিনিসটারে আমার জন্য, আমার উম্মতের জন্য হালাল বানাইতে হবে। আমার আল্লাহ কয় আপনারে তো আমি বইলাই দিছি ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবায়েস। বাবা কোন কার দ্বারা সিন্নি খাইলাম মোল্লা সিন্না না, কোরবানির গোশত এত মজা, যাকো ডায়াবেটিস হারাও কয় 3 দিন ইচ্ছা মতো খাবো। কেন? কোরবানি দেখো তুই বল বেড়া বেড়া এত এত নিব খারাপ আমরা। এই জন্য তো আল্লাহ বলছেন কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ অকৃতজ্ঞ। আল্লাহ বলতেছেন সূরা আবাসা ওয়া তাওয়াল্লা 30 পারায় কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ অকৃতজ্ঞরা ধ্বংস হোক। আল্লাহ আমাকে আদর করে বানাইছে। এই জন্য কোন শিল্পী যেন একটা গজল কইছে, আদর কো রিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দি জাহান্না আমি ফেলি। মাশাআল্লাহ, কথা খুব মনোযোগ দিয়ে শুনতেছেন, আমার খুব ভালো লাগতেছে। আমার লিগে দোয়া করেন। গলা, বক্তাদের গলা হইল আল্লাহর দয়া মেইন পুঁজি। এখানে যদি গন্ডগোল, সব গন্ডগোল। আপনারা বেজারও হইবেন, তখন খুশি হইবেন না, বলে হুজুর এত মহব্বত করে আল্লাহ। আরে হুজুরে কি আল্লাহ, গত 12 দিন মানুষ দেখা হয়। হ্যাঁ কি একটা পুরান কথা কইল আমার আব্বাই, আব্বাই কইলাম। কিছু লোক আছে অনেক সুন্দর কথা কইলে ভালো লাগে না, সমাজে একটা কথা আছে, কিছু লোক আছে অনেক সুন্দর সুন্দর কথা কইলে ভালো লাগে না, আর কিছু লোক আছে গাইলেই মজা লাগে।
যে বলে আমারে আমি এটা না, এটা অন্য মানুষ, আমি হইলাম আসলে একবারে নিকৃষ্ট এক মানুষ। আমি অত ভালো কিছু কইতে পারি না, তবে হাবিবের সামনে হাবিবের আমি কিনাকিনি করুন না, কিন্তু হাবিবের শান আমি গোপন করতে পারবো না। গোপন করে নিয়ে দল হইল দল হই না। এই যে আমি কোরআন থেকে বলছি, আব্বা জানলা যারা মোবাইলে রেকর্ড করে রেখে দেন, হাবিবের শান গোপন করে নিয়ে এক দল আছে। কইছে কিনা? কোরআন থেকে বললি তো বোঝা যাবে কইছে কিনা? আল্লাহ হাবিবের শান গোপন করার মানুষ রেকর্ড করে রেখে দেন। আমার আল্লাহ কোরআনুল কারীমের 2 পারায়, কয় পারায়? কোরআনুল কারীমের 2 পারার প্রথম পৃষ্ঠায় সূরা বাকারার আয়াত নাম্বারটাও বলে দেই, তাইলে পাইতে সুবিধা হবে। আয়াত নাম্বারটা হলো 146 নম্বর আয়াত। গোপন করেন যাদের কথা আল্লাহ বলতেছেন, কি বলতেছেন আল্লাহ? আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আমার নূরের নবীরা ভালো কইরাই চিনে। ওগো আল্লাহ, কারা তারা? আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা, যাদেরকে আমি আল্লাহ কিতাব দিয়েছি, এই যে কোরআন দিয়েছে, যাদেরকে আমি আল্লাহ কিতাব দিয়েছি, ওই কিতাবওয়ালা মানুষগুলি ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। যারা আরব দেশে থাকছেন তারা ইয়ারিফুনা বুঝবেন। ইয়ারিফুনা মানে চিনা, জানা। আমার আল্লাহ যাদেরকে কিতাব দিয়েছি, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। এরা আমার নূরের নবীরে চিনহারে বাবুগুলা অনেক কষ্ট দিতেছে আমারে। ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। সব সময় তো আলোচনা একরকম আসে না বাবা। আজকে যেহেতু আল্লাহ একটু দয়া করতেছে, বাবুগুলার একটু মারধর দরকার না, একটু বাবা ভালো করে এখানে বসায় দেন। আমার আল্লাহ বলতেছেন আমার নবীর ওরা চিনে। ওগো আল্লাহ কেমন চিনে? আল্লাহ কই ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। এই ছেলে মেয়ের কথা বলেছেন, ওই নিজের সন্তান বাপ মায়ের যেমন চিনতে কোনো ভুল হয় না, আমার নবীরও এরা চিনতে কোনো ভুল করে নাই, সবাই আমার নবীরে চিনে। কিন্তু ওয়া ইন্না ফারিকাম মিনহুম, কিন্তু এদের মধ্যে কিছু দল, সবাই বলেন না, এদের মধ্যে কিছু ভালো মানুষও আছে। আমার আল্লাহ ওয়া ইন্না ফারিকাম, ফারিক মানে দল, আমার ফেরকা মানে দল। আমার আল্লাহ বলতেছেন ওয়া ইন্না ফারিকাম মিনহুম, এদের মধ্যে কিছু ফেরকা মানে দল। তাইলে সব দলের আল্লাহ কয় নাই যে এদের মধ্যে ভালো মনের মানুষও আছে। যেমন আশরাফ আলী থানভী সাহেব মিলাদ কিয়ামের পক্ষে কিতাব লিখে গেছে, রশিদ আহমদ গাঙ্গুহি কিতাব লেখা গেছে। এদের পীরের পীর এমদাদুল্লাহ মুহাজ্জির মুহাক্কিক রহমাতুল্লাহি আলাইহি, তিনি হাফতে মাসাইলের মধ্যে মিলাদ শরীফের পক্ষে চমৎকার কিতাব লিখে গেছে। আব্বা জানলেন আমার এখন বলতে হবে, যেহেতু ছাত্র ভাই জানেরা, আমরা ভাইজান কইছেন, ছাত্র ভাই জানেরা, ওনাদের ছাত্র ভাই জানেরা এই ব্যাপারে খুব কড়া অবস্থান নিয়েছেন। তাইলে আপনাদের বলতে হবে হয়তো আপনারা ঠিক, নাইলে আপনাদের ওস্তাদরা ঠিক। বলছি যেহেতু আপনাদের ওস্তাদরা মিলাদ কিয়ামের পক্ষে কথা লিখে গেছে, আপনারা একবারে বেশি কঠিন অবস্থানে চলে গেছেন। এখন হয়তো বলতে হবে আপনার ওস্তাদেরা ঠিক, নাইলে বলতে হবে আপনারা ঠিক। খারাপ বলছি কথাটা? এটা বিচারের কথা হবে না, এটা হলো বিচারের কথা। যেহেতু আপনাদের পূর্বপুরুষরা মিলাদ কিয়ামের পক্ষে কিতাব লিখে গেছে, আপনারা এখন বেশি করা হয়ে গেছেন, একটা হারামের পর্যায়ে নিতেছেন। আপনি জানেন হারাম সাব্যস্ত করতে হইলে কে দলিলে কে লাগবে? বাবা খারাপ বলছি? এটা হলো বিচারের কথা। আমার রাগ করতেছেন? যদি আপনার এই কথা রাগ আসে, বুঝবেন আপনার দলটা ভালো দল না। এই জন্য আমি গজলে লিখেছি, এই কিতাবে আছে, ইমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল, ইমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল, ইমান নামক দৌলত করো আল্লাহ দান, দয়া করে মোরে দিদার করো দান, মাওলা দয়া করে মোরে দিদার কর।
দিদারের লাগিয়া নবী নবী করিয়া, দিদারের লাগিয়া নবী নবী করিয়া, দুরুদ সালাম পড়িয়া বলি মেহেরবান, দুরুদ সালাম পড়িয়া বলি মেহেরবান, দয়া করে মোরে দিদার কর দান মাওলা, দয়া করে মোরে দিদার করো দাল। আব্বা আব্বারে ওরে বাজান, আব্বা বসে যাও, আমি আপনাদের মেহমান। হায় হায়, আব্বারে আমার ভাইজান তো কইয়া গেছে এই গজল, আবার তো হনুন লাগে। এই টাকা কেন মনে বেড়া আমারে কালি তো তুই কমু, আল্লাহ দিলে এই যাওয়ার গ্যাসের টাকা হয়ে গেছে। কারবার যাও তো কেউ মাসাল্লাহ ভাই না, আমি টাকা বলে তোমার হতে কি মাসাল্লাহ মাসাল্লাহ, আপনাদের অনেক দোয়া আছে। 13 দিনের মাথায় আজকে আমি একটু ফিরিবালের কথা আল্লাহ দয়া বলতে পারতেছি। ওই যে গ্রামের রসুলের নাম মোবারক, এইটা হলো বড় কথা। আপনারা তো বুঝেন না। হ্যাঁ হ্যাঁ, আপনাদের গ্রাম যে কি গ্রাম নিয়ে, এই জন্য কিয়ামতের ময়দানে দোয়া করেন এটা যেন আপনাদের হয়। কিয়ামতের ময়দানে দুইটা গ্রুপকে নবীজি প্রথম সুপারিশ করবেন। একটা গ্রুপ হলো যারা হাবিবের নাম মোবারক শুনে ঠোঁটে লাগায় চোখে লাগায়, এদেরকে প্রথম সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় সুপারিশ হবে যারা নবীজির নাম মোবারক আহমদ এবং মোহাম্মদ যারা নাম রাখবে। এই জন্য আমি চিন্তা করছি আমার ওয়াজে যাইতারি না না যাইতারি, আমার ইবাদতে যাইতারি না না যাইতারি, পুরান নাম গোলাম মোহাম্মদ রেখে দিয়েছে। আলহামদুলিল্লাহ। পোলায় যদি জান্নাতি হয়ে যায়, যেহেতু আল্লাহ ওয়াদা দিয়েছেন নবীজির নাম মোবারকের সাথে যাদের নাম মিলানো থাকবে এই মানুষগুলারে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। এটা আল্লাহ ওয়াদা। মারহাবা কোন কত সুদেন। এই জন্য কথা কইস না, উস্কুত উস্কুত না থাক, ভিডিও করতেছে করুক করুক। ওরা হলো এখনো গুনাহ শুরু হয়নি, আমাকে তো গুনাহ শুরু হয়েছে। এই যে মসজিদে গেলে গোলা পারলে বাইর ফিরে দেন, এই জায়গায় না আমাকে শরীর তুলের কথা বলতেছি। কি রাখবো গোলামের কথা আছে না, এটা আমাকে শরীর তুলের কথা বলতেছি। আবারে এটা করবেন না, কারণ ওরা হলো বেগুনা। ওরা যতই দুষ্টামি করুক বাজান, সত্য কথা কন, আমি সত্য কথা কইতেছি। আমরা যখন ছোট ছিলাম, কোন জায়গা জানি কইছি, আমরা যখন ছোট ছিলাম মানুষের গায়ে নারকেল আসিল নাকি, কথা সত্য কথা কন। কখনো তো এটা বলছেই না যে নারিকেল গাছ ডাব চুরি করে খাওয়ান যায়। কিন্তু আমার বয়সে তারা সবাই কইতে পারবেন আমার জামানায় গাছের জাম্বুরা থাকতো না। কথা কন না কামালা, আমার দুষ্ট কি ওরা বেশি, ওরা একটাই করে কি একটা খেলা বাইরেছে, কি খেলা এইরকম হইলে বলে আউট। কথা বলে এটা আউট না, আর দুই হইলে চক্কা। কথা কয় না। নো, ফ্রি ফায়ারে ধ্বংস হয়ে যাওয়া তুমি। ফ্রি ফায়ার যদি কেউ খেলো নিশ্চিত আপনার ছেলেটা মেয়েটা ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে। এই জন্য এই মোবাইল কেনার চেষ্টা করেন। এটার কি মোবাইল বাটন নাকি কয়, এইটা কিনেন। এই মোবাইল আমাদের সমাজের, আমাদের ছেলে মেয়েরা, আমার ছেলে মেয়েও আছে, ধ্বংস হয়ে যাইতেছে। ফ্রি ফায়ার তো একবারে শেষ। ফ্রি ফায়ার যদি একবার আপনার ছেলে মেয়ে ভক্ত হইতে পারে, মনে করবেন তার লেখাপড়া আর হবে না। এই ব্যাপারে সাবধান থাকতে হবে। অনেক আম্মা জানরাও খেলেন, অনেক বাবা জানরাও খেলেন। এটা একটা মজার খেলাই, আমি এটা জানি না মজা না বেমজা জানি না। তবে যেহেতু এরা সারাদিন কথা কয় না, অনেকের ঘাড়ের হাড্ডির চিকিৎসা চলছে, ডাক্তাররা বলছে এটা হওয়ার কারণ হলো মনে হয় আপনার ছেলে অনেক টাইম এই ঘাড় এইভাবে রাখে। স্যার এইভাবেই রাখে। ফ্রি ফায়ার নাকি কয় এটা। বাবা ঠিক না বাবা, আমরা মুসলমান, আমাদের হাতিতে ইহুদি নাসারারা ধরায় দিছে আমাদেরকে ধ্বংস করার জন্য। নতুন নতুন ড্রেস পরে তারা, মুসলমানের ছেলে মেয়েরা সেই ড্রেস পরা শুরু করে। কথা কয় না আমার হাবিবের সুন্নাত মুবারক। তুই বেলা কি জানি নায়কের নাম কয় কি জানি, হ্যাঁ কি জানি আমি কইতারি না। ইন্ডিয়ার নায়ক কি করলো এটা বাংলাদেশের যুবকেরা সেই ব্যবহার করে। কথা কয় না।
নায়িকারা কি করলো, এটা মহিলারা ব্যবহার করে। অথচ আমার হাবিবুল্লাহ সুন্নতে মোবারকা, তুমি একবার হাবিবের সুন্নত মোবারকে সুন্নত অনুযায়ী চুল কাটো। তুমি তো চুল কাটবি ঝাঁকা নাকা কথা হয় না বেটা। আমার হাবিবের সুন্নত মোবারকা একটু চুল কাটো। জীবনে কিছু যদি কবুল না হয়, তুমি যে হাবিবের কদম মোবারকে হাসরে বলতে পারবা, ইয়া রাসূলুল্লাহ তেমন কিছু করতে পারেনি আপনার জন্য, তবে একবার আমি আপনার সুন্নত মোতাবেক চুল কেটেছিলাম। এই যে দাড়ি সুন্নত, অনেকে দাড়ি চাচা আছেন, তুমি গালি দিচ্ছে না, কিন্তু কিতাবে আসছে একবার যদি আপনি শ্বাসেন, নবীজির কলিজা মোবারক একটা দাগ পড়ে যায়। নাউজুবিল্লাহ বলেন না কেন? একবার যদি আপনি খুর লাগান, আমার হাবিবুল্লাহর কলিজা মোবারকে একটা দাগ লাগে, আব্বা জানদারে বাবা জানদারে, তবে একটা কথা মনে করে দিয়ে যায়, আপনার পাঞ্জাবি সুন্নত দুনিয়ায় থেকে যাবে, আপনার হাতাওয়ালা গেঞ্জি পড়া সুন্নত, এই সুন্নতরাও দুনিয়ায় থেকে যাবে, আপনার টুপি সুন্নতরা দুনিয়ায় থেকে যাবে, আপনার লুঙ্গি সুন্নতরা দুনিয়ায় থেকে যাবে, আপনার পায়জামা সালোয়ার সুন্নতরা দুনিয়ায় থেকে যাবে। একটা সুন্নত আপনার কবরে যাবে, সেই সুন্নতরা হলো আপনার আমার দাড়ি। শুধু এই দাড়ি সুন্নতরার কারণে কবরে হাসরে মিজানে পুলসিরাতে আল্লাহ আপনাকে আমার হাবিবুল্লাহর কদম মোবারকে জায়গা দিতে পারে। ওই আল্লাহ আমার নবীকে চিনানোর জন্য কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে রব্বুল আলামিন বললেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, ইয়ারিফুনাহু, তারা আমার নবীকে চিনে। কেমনে চিনে গো আল্লাহ? ওয়া ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহু, নিজের সন্তান যেমন বাপ মা চিনতে কোনো ভুল করে না, এমন কোন বাপ মা পাওয়া যায় যারা নিজের ছেলে মেয়ে চিনে না? যদি পাগল না হয়, ঠিক আছে না বলো, যদি পাগল না হয়, প্রত্যেকে বাপ মা সন্তানের চিনে না? ও বাজালে পাগল নিজের সন্তান চিনে। আব্বা জানদারে আমার আল্লাহকে নিজের সন্তান যেমন চিনতে বাপ মার কোনো ভুল হয় না, ঠিক আমার নবীকেও তারা নবী হিসাবে চিনছে, চিনতে কোনো ভুল করে নাই। কিন্তু ইন্না ফারিকাম মিনহুম, এদের মধ্যে কিছু ফেরকা আছে, ওই ফেরকার আল্লাহ ইয়াকতুমুনাল হক, আমার বন্ধু সুন্দর সুন্দর শান আর মান তারা জানে, অহুম ইয়ালামুন, তারা জানে, জানার পরেও লা ইয়াকতুমুনা মানে গোপন করা। আমার বন্ধুর শানার মান তারা গোপন করে। নাউজুবিল্লাহ, কি সুন্দর করে বলা যায় না? ওই আল্লাহ এখন ফতোয়া দিলেন, দুই পাড়ায় কইলেন আমার নবীর এরা চিনে। এখন 7 পাড়ার 9 পৃষ্ঠায় যায় কইতেছেন, এদের ব্যাপারে যদি ওলিউল্লাহ শিখে ফতোয়া দেয় তোমরা মানবা না, আমি আল্লাহ জানি। গোলাম কিবরিয়া সাহেব যদি ফতোয়া দেয় তোমরা মানবা না, আমি জানি। সুন্নি আলেম ওলামারা পীর মাশায়েখরা ফতোয়া দিলে তোমরা মানবা না, আমি আল্লাহ জানি। এই জন্য 7 পাড়া, এখানে কোন হাফেজ আছেন? হাফেজ কেউ আছেন বুঝলেন? 7 পাড়া বেরিয়েছে কিনা দেখেন তো হুজুর। আলহামদুলিল্লাহ বলেন। আমি কইছি 7 পাড়ায় আল্লাহ ফতোয়া দিছে কোরআন, কিন্তু আমার গাড়িরটা না। আমার গাড়ির কোরআন হইল টিয়া কালারের কাবার, আপনাদের কাবার হলো নীল কালারের কাবার, আবার চিহ্ন দেওয়াও নাই। মানে আমার আল্লাহ বুঝাইয়া দিল, অলিউল্লাহ আশিকিরে, তুই যেই কথা কবি এটা আমি আল্লাহরও পছন্দ, তুই বাড়ি তুই ওদের দিকে তাকায়া তুই খোল, দেখবি আমি 7 পাড়ায় বাই কইরা দিছি। দোয়া করেন আমার জন্য, আমার যেন অহংকার থেকে আল্লাহ বাঁচায়। আজকে 4-5 বছর যাবত এটা হইতেছে আমার মাঝে মাঝে মাহফিল হয়, ফেসবুকে আপনারা পাইবেন, মাঝে হয়। এটা শুধু একমাত্র আল্লাহর দয়া, হাবিবের খাস নজর করো। কেন আমি মদিনা শরীফে যখন অসুস্থ হয়ে গেলাম, যেহেতু হাদিয়া দিয়েছে, একটু না কইলে ওরা মনে কষ্ট পাবে, আমি অসুস্থ হয়ে গেলাম। গত হজের প্রথম পাথর মারার দিন আমি হাঁটতে হাঁটতে আমি অখুশি হই নাই, আমি খুশি হয়ে গেছি। কারণ কাউকে যদি আল্লাহ ভালোবাসেন তাকে আল্লাহ অসুস্থ বানায়। বাজারে আমার প্রথম পাথর মারার দিন, জুন মাসের শেষের দিকে প্রথম পাথর মারার দিন আমি হাঁটতেছি, আমার ফসকা পড়ে গেল, ইনফেকশন হয়ে গেল। যারা ফেসবুক চালান তারা দেখছেন, জানছেন। একটা না 8 মাস আমি এই ভুগতেছি বাবা। আজকে আমি পুরাপুরি সুস্থ না, তবে মাশাআল্লাহ আপনাদের ইমানদারদের দোয়ায়
অনেক সুস্থ করেছেন আল্লাহ। ইনশাআল্লাহ এখন আমি হাইটা হাইতে তাওয়াফ করতে পারবো ইনশাআল্লাহ। আমার বাবুদেরকে নিয়ে ইনশাআল্লাহ 1 তারিখে আপনাদের সালাম নিয়ে হাবিবের কদম মুবারক ইনশাআল্লাহ আমি রওনা করব। পরে আমি যখন ইনফেকশন হয়ে গেল, হাবিবের রওজা মুবারকের সামনে বাবু সালামের দিকে আমি স্যারের মধ্যে বৈশার স্যার মানে ওই যে যেটা মানে মানুষ ঘুরে থাকে আর ফুল স্যারের মধ্যে আমি বসে আমি কাঁদতেছি, কারণ এই দৃশ্যটা আমার জীবনে কোনোদিনই রওজা শরীফে হয় নাই। আমার এই 25, 26, 27, 28 বছরে কোনোদিন এই ধরনের ঘটনা আমার, আমি স্যারে বসি না রওজা শরীফের সামনে, মক্কায় আমি স্যারে বসি না, কিন্তু আমি আজকে স্যারে আমি অনেক কাঁদলাম। কাইন্দা আমি আমার হাবিবের কাছে আমি আবদার করে আসলাম এই গজলটা, যে গজলটা শুনতে চাইছে এই গজলটা আমি লিখলাম যে ইয়া রাসূলুল্লাহ, আমার যেহেতু ইনফেকশন হয়ে গেছে মনে হয় আমি বাঁচবো না, কারণ অনেকের আঙ্গুল কাটতে যায় হাঁটু পর্যন্ত কাটা লাগছে, হাঁটু পর্যন্ত কাইটা হাঁটুর উপরে কাটা লাগছে, এরপরে একবারে বিতম্বের কাছাকাছি পর্যন্ত কাটা লাগছে, এরপরে আল্লাহ তুমি কবরও নিয়ে গেছো। আমার নূরের নবীকে বললাম আমি যদি আর না আসতে পারি নবী গো, আমার আবদার আপনারে জানায় যায় কি আবদার, মরণে চেহারা মোবারক দেখিও আকা মরণে রাম মোবারক দেখ আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও, আকা কাছে বসে কালিমাটা মরণে চেহারা মুবারক দেখিও আকা মরণে চেহারা মুবারক দেখিও আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও, আকা কাছে বসে কালিমাটা ও আকার মুবারকে বারবারে নিও, হে কদম মুবারকে চুমিতে দিও, হে হায় রওজা মুবারকে নিও, হে হায় কদম মুবারকে চুমিতে ও আকা রুহটা বের হতে হাসিটা দিও, তুমি রুহটা বের হতে হাসিটা দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও, মরণে চেহারা মোবারক দেখিও ওয়াকা মরণে চেহারা মোবারক দেখিও, আকা কাছে বস কালিমাটা পড়িয়ে দিও। আমিন। যদি যদি আমার আপনার মরণের সময় হাবিবকে দেখেই যদি ফালান, নবী যদি একটু দয়া করে এসে যায়, আম্মা জান আয়েশা বলেছেন এ পাগলারা ইউসুফ আলাইহিস সালামের প্রশংসা করো, ইউসুফ আলাইহিস সালাম হইল পৃথিবীর অর্ধেক সুন্দর, আর আমার কলিজা যুগটা নূরের নবী হইল পৃথিবীর পুরা সুন্দর। ইউসুফের দেইকা মহিলারা লেবু কাটতে যায়, আঙ্গুল কাটছে, কোরআনে আসে আঙ্গুল কাটছে টের পায় না। এই জানো আমার প্রিয় হাবিব ইসলাম, তাকে যদি ইন্তেকালের সময় তুমি একবার দেখতে পারো, তোমার কলিজা কাটলো টের পাবা না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ঘরে ঘরে আব্বা জান্নারে আমার ওই নবী মায়ার নবীর ব্যাপারে রব্বুল আলামিন 2 পারায় বললেন এরা চিনে। আল্লাহর কথা কোনো সন্দেহ আছে? আল্লাহ বলতেছেন এরা চিনে কে? আল্লাহ। আমার নবীরে এরা চিনে। এখন সিনার পরেও যারা লায়াত মোলা, সিনার পরেও যারা বন্ধুর
কথাগুলি গোপন করে, এদের ব্যাপারে যদি আমি আশিকি ফতোয়া দেয় এরা মানবো না, গোলাম কিবরিয়া কাদেরি ফতোয়া দিলে এরা মানবো না। এই জন্য আমি রব্বুল আলামিন 7 পারার 9 পৃষ্ঠায় ফতোয়া দিয়ে দিলাম। ফতোয়াটা কি? আল্লাহ বলতেছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। আবার বলতেছেন 7 পারায় আমার নবীরে ওরা চিনে, কিন্তু চিনার পরেও যারা না চিনার বান করলো, আমার আল্লাহ কয় আল্লাযীনা খাসিরু, এই মানুষগুলি ক্ষতি হইয়া যাইব। আমরা যদি জিগাই আল্লাহ, যদি আল্লাহ কথা বলতো, যদি জিগাইতাম আল্লাহ কি ক্ষতি হইব, আল্লাহ নিজে কুদরতি জবান মোবারকে বলতেছেন নবীরে যারা চিনে, চিনার পরও না চিনার বান করে, এই মানুষগুলার ব্যাপারে আমি আল্লাহর ফতোয়া হলো আল্লাযীনা খাসিরু, এরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কেমন ক্ষতিগ্রস্ত হবে গো আমার আল্লাহ? কাফাউলা ইউমিনুন, যত কোরআনের কথাই কও না কেন এদের দিলে ঢুকবো না, যত হাদিসের কথা কও না কেন এদের মনে ঢুকবো না। আমি আল্লাহ ফতোয়া দিলাম ফাহুম লা ইউমিনুন, নবীরা চিনার পরও না চিনার ভান কইরা যারা চলে, এদের ব্যাপারে আমি আল্লাহর ফতোয়া হলো ফাহুম লা ইউমিনুন, এরা কোনোদিন ঈমানদার হবে না। নাউজুবিল্লাহ, জোরে কোন। দেখছেন কার বাচ্চা? এই যে আমাদের জীবনে শুরু, আমার জীবনের শুরু থেকে পর্যন্ত শুনতেছি আমাদের মুরব্বীরা কত কোরআন হাদিসের কথা বলল যে নবীকে চিনানোর জন্য, এখন পর্যন্ত কিন্তু একদল মানুষ আল্লাহ বলতেছে চিনবো কেমনে? ফাহুম লা ইউমিনুন, এরা ঈমান কোনদিন আনবে না। বললো কেডা? আল্লাহ। ওই আল্লাহ বলতেছেন ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত। 8 নম্বরে নবীজি শান, আপনাকে হালাল বানানোর ইখতিয়ার দিলাম। সুবহানাল্লাহ। এখন নবী কইতাছে কুরবানির পশুটা কত সুন্দর, এইটা আগুনে জ্বালায়া যাইতাছে, আমার ভাল লাগে না। আমার আল্লাহকে আপনার কোনটা ভাল লাগে? আমার ভাল লাগবে না পুরাইলে, হালাল বানাইলে। এই গরুটা, এই উটটা, এই ছাগলটা, এই খাসিটা, এই বকরিটা, এই দুম্বাটা না পোড়াইলে ভাল লাগবে? কয় আপনি কি কইতে চান কইলা বলেন? কয় আমি বলতে চাই এইটারে আর না পুইরা আমার উম্মত জবাই করব, জবাই করার পরে গোস্তগুলি আমার জন্য, আপনি আমার উম্মতের জন্য হালাল বানায়া দেন। আল্লাহ কয় হালাল বানায়া দিলাম। আব্বা জানলে আমার শুধু এইটাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবীকে জানাইলেন, ও বন্ধু 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 গো, আপনার উম্মতের জন্য আমি গোসল ফরজ করলাম 7 বার। কয়বার? 7 বার। জোরে কোন কয়বার? 7 বার। আপনার উম্মত গোসল করতে হবে 7 বার। যদি তারা স্বামী স্ত্রীর মিলন করে, লজ্জার কিছু নাই, ওয়াজ তো ওয়াজ, এটা বুঝে যাইতে হবে বাবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন বন্ধু বন্ধু বন্ধু, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ গোসল ফরজ করলাম 7 বার। আমার নূরের নবী হায়াতুল নবী জিন্দা নবী কয় আল্লাহ গো, আমার উম্মত 7 বার গোসল করলে, হ্যাঁ তবে চৈত্র মাসে, বৈশাখ মাসে, আষাঢ় মাসে যদি এরা 7 বার না 14 বার গোসল করলেও তেমন একটা সমস্যা হবে না, কিন্তু পৌষ মাঘ মাসে যদি 7 বার গোসল থাকে, কোন নবীর উম্মত আপনি? কেমন নবীর উম্মত আপনি? এই জন্য আশিকি গজল লেখে কবরে যাইতে চাই, এই জন্য গজল লেখে আমি, কারণ হিসাব নিকাশ শেষ করে দেখেছি বাবা আমার কবরে যাবে না, মায়া আমার কবরে যাবে না। বুখারী শরীফের কিতাবুল জানাজার হাদিস, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা وعن أنس رضي الله تعالى قال العبد إذا وضع في قبره وتولي وذهب أصحابه حتى إنه لا يسمع قرآن آتاه ملكان فقعده
فيقولان ما كنت تقول بهذا الرجل محمد صلى الله عليه وسلم هاي هاي فيقال انظروا إلى مقعد من النار أيد لك الله به مقعدا من الجنة رواه البخاري سلك أكبر يا رسول الله بلا আমার মায়ার নবী নূরের নবীকে চিনানোর জন্য আল্লাহ কত কৌশল করেছেন। আমার আল্লাহ কুরআনুল কারীমে সূরা আবাসা ওয়া তাওয়াল্লায় বললেন, তোর মায়ের ইয়াউমা ইয়াফিদুল মারউ মিন আখি, তোমার আপন ভাইয়ের কিয়ামতের দিন তুমি কাছে পাবা না। ওয়া উম্মিহি, তোমার মায়ের পাবা না। ওয়া আবিহি, তোমার বাবারে পাবা না। ওয়া সাহিবাতি, তোমার বউরে পাবা না। ওয়া বানিহি, তোমার ছেলে মেয়েগুলারে হাসরে পাবা না। ও আল্লাহ, তাইলে আমরা কেমনে হাসরে উঠবো? আমার আল্লাহ কারে পাবি? আমার কুদরতি জবান থেকে শুনে নে। এই জন্য রব্বুল আলামিন বললেন 11 পারার 6 পৃষ্ঠায় রব্বুল সূরা তাওবার শেষ আয়াতের আগের আয়াতে বললেন বিল মুমিনিনা রাউফুর রহিম, আমার নূরের নবী মুমিনদের জন্য বড় দয়ালু। বাপের কথা কইল পালাইব কোরআনের 30 পারায়, মায়ের কথা কইল পালাইব, ছেলে মেয়ের কথা কইল পালাইব, বোর কথা কইল পালাইব, আমার ভাইয়ের কথা কইল আল্লাহ পালাইব। আর আমার নূরের নবীর কথা 11 পারায় 6 পৃষ্ঠায় বললেন নবী তোদের মুমিনদের জন্য দয়ালু। শুধু এই জায়গায় শেষ না, 4 পারা 10 পৃষ্ঠায় সূরা আলে ইমরানে আবার বললেন আল্লাহ লাকাদ মান্না মানি দয়া আলাল মুমিনিনা, আমার আল্লাহ কয় আমি মুমিনদের উপর দয়া করেছি। ওগো আল্লাহ, কি দিয়া দয়া করেছো? অথচ এই হাত নিয়ামতের কথা কোরআনে আছে। হাত নিয়ামত, যার হাত নেই সে বোঝে হাতের কত দরকার। হাত নিয়ামতের কথা কোরআনে আছে, কিন্তু হাত দিয়া হাত দিয়ে আল্লাহ দয়া করছে এইটা আমার আল্লাহ বলেন নাই। পা নিয়ামতের কথা এই কুরআনুল কারীমে আছে, কিন্তু পাও দিয়া দয়া করছে এইটা আল্লাহ বলেন নাই। এই চোখ নিয়ামতের কথা, আব্বা এরা মনে হয় শয়তানে ধরছে এদেরকে। না না না, আসেন আপনারা, এখন দুঃখ পাই না, আগের 2-3 দুঃখ পাইনি আমি, কারণ আপনারা খুব মনোযোগ দিয়ে কথা শুনতেছেন। কারবারটা দেখেন, শয়তান। আমি এখন আর হাসলাম না, আগের 2 বার হাসছি। এই জন্যই মনে হয় খিজির আলাইহিস সালাম যাইতেছে, মুসারে কইছে, মুসা তুমি আমার কাম হলো বেতের লেখা। ওলি আল্লাহর কাম কি? বেতের লেখা। তুমি আমার কই শরীয়তের রসুল, তো আমার এই কাজ কারবার তুমি সহ্য করতে পারত না। ফারুক মুসা কালিমুল্লাহ যাইতেছে, এই কোরআনে কথা আসছে, ক্বালা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা। খিজির আলাইহিস সালাম, আমার কাজ হইব বেতের লেখা। ওলি আল্লাহদের কাম তো শুধু বেতের লেখা, কথা ভালো লাগে নিয়ে বেতের লেখা। আমার কাম বেতাল হইব, এই আমার সহ্য করতে পারলে পরে একটা ভেজাল লাগবে। তুমি এমনি আজরাইলে চোখ ফেলাই দিচ্ছ 100 মেজা, পরে আমার চোর মারলে কি হয় না হয়, খবরদার তুমি থাকতে আমার সাথে থাকতে পারো। প্রথমেই অনেক কিছু হয়েছে, তাও কই প্রথমে অনেক কিছু হয়েছে, অনেক কিছুর মধ্যে একবার নৌকা দিয়ে পার করে দিছে, পয়সা নেয়নি। এখন দুজনে চিনছে, পয়সা নেয়নি। নামার সময় খিজির আলাইহিস সালাম একটা লাঠি দিয়া নৌকার তুলি ছিদ্র করে নামছে। মুসা কয়, এই মিয়া, এইবারে পয়সা পর্যন্ত নিল না, আর আপনি নামার সময় নৌকার ছিদ্র করে দিলেন। এই জন্যই তো খুশি, তুমি আমার কাম দেখতে না, সহ্য করতে পারত না, এই জন্য তুমি আমার লগে থাইকো না। আর করবো না, একটু দূরে যায় আহমদ ফুলগারা দিছে 1,000 সর মারছে, 1,000 সালে পড়ে গেছে। মুসাই কয়, থাকতে পারি আর না করে এটা প্রতিবাদ করবো। এই নিয়ে এই স্যারের আপনার করে কোনো দুষ্টামি করছে, আর থাকতে পারবে না, কার করবো না। মারছেন কার অনেক কথা গুলা কইল, মারছেন কার? এর বাপ মা অনেক বড় ওলি আল্লাহ, এই ছেলের বাপ মা অনেক বড় ওলি আল্লাহ, কিন্তু এই ছেলে বড় হয়ে এই ছেলের বাপ মা সমস্ত সুনাম শেষ করে দিবে। এর বাপ মা সমস্ত ইজ্জত সম্মান এই ছেলে শেষ করে দিবে। এই জন্য এরা অঙ্কুরে শেষ করে দিলাম, বাপ মার ইজ্জত রাজার থাকে। আলহামদুলিল্লাহ। আব্বা জানলো এই অবরোধ তাবারক দিবেন না, তাবারক অবধি প্যাকেট আমারে দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ। কায়দা
তারপরে কাছে না মুরগি না আসায় এটা মুরগি না গরু আয় হায় 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 আব্বা জানলেন আমারও দিয়ে এক প্যাকেট দিও। আহমদপুরের তাবারক তো তাবারকের প্রতি আমরা অনেক দুর্বল। আমি দেখছি কোটি কোটি টাকার মালিক তাবারক তো আমরা শুনলেন এমনি খাই না, কারণ আছে তো